আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বান্দরবানে চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত সন্দেহে 9 সন্ত্রাসী আটক, অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার। বরিশাল বিভাগে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন 105 জন, হাসপাতালে ভর্তি প্রায় 400। এবং মিশ্র জাতের বিদেশি আম চাষ করে সফল ফরিদপুরের এক তরুণ উদ্যোক্তা, উদ্ভূত হচ্ছেন অনেকে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। বান্দরবানে চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত সন্দেহে অস্ত্রসহ 9 সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। গতরাতে জেলার লামা উপজেলার টঙ্গাবতী পুনর্বাসন পাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 5টি দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতরা আঞ্চলিক একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। এর মধ্যে প্রেমরঞ্জন চাকমা ও জ্বলন্ত চাকমা হত্যা মামলার আসামি। বর্তমানে টঙ্গাবতী, সরই, সোয়াল সহ বিভিন্ন এলাকায় আরও সন্ত্রাসী চাঁদাবাজ থাকতে পারে এ খবরে অভিযান অব্যাহত রয়েছে। সিরাজগঞ্জের কাজীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলে একজন নিহত ও 4 যাত্রী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজীপুরের সোনামুখী বাজার থেকে ঢাকাগামী জেনিন সার্ভিসের একটি বাস কিছু দূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। আহত যাত্রীদের অভিযোগ, বাসটি হেলপার চালাচ্ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের বৈঠকের পর পার্শ্ববর্তী দেশ থেকে এখন নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগকে পুনর্বাসন করতেই পার্শ্ববর্তী দেশ থেকে তারেক রহমানের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পাবনার চাটমোহরে দলের প্রবীণ কর্মী আবু তাহের ঠাকুরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। গত দশকে বিএনপি নেতাকর্মীরা শত নির্যাতন, নিপীড়ন সহ্য করেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ত্যাগ স্বীকার করে গেছেন বলে দাবি করেন তিনি। আমরা বিএনপি পরিবারের নেতাদের পাশাপাশি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। চক্রান্ত ষড়যন্ত্র এখনো কমছে না। পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। বাংলাদেশের যে রাজনৈতিক দলটি 16 বছর মানুষের উপর নিপীড়ন করেছে, জনগণের টাকা লুট করেছে, লুট করে সে টাকা পাচার করেছে, যাদের বাড়িঘর এখন দুবাই, কানাডা, সিডনি, তারা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিচ্ছে, তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে। যে কোনো মূল্যেই জুলাই হত্যার বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা জামায়াতে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রূপগঞ্জ আসনে জামায়াতে মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আব্দুল জব্বার ও শুরা সদস্য মোহাম্মদ মমিনুল হক সরকার বক্তব্য রাখেন। ফ্যাসিবাদের আমলে প্রায় 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই পাচারকৃত টাকা ফেরত আনতে হবে এবং পাচারকৃত ব্যক্তিদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে এসেছে। গত 24 ঘন্টায় বিভাগের 5 জেলায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন 105 জন। এ সময়ে ভালো হয়ে হাসপাতাল ছেড়েছেন 119 জন। বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের বিভিন্ন হাসপাতালে 393 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। নতুন করে আক্রান্তের মধ্যে বরিশালে 30, বরগুনায় 52, পটুয়াখালী 11, ভোলায় 3, ঝালকাঠিতে 4 জন রয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য অফিসের হিসেব মতে ডেঙ্গুতে বরিশাল বিভাগের 6 জেলায় এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 3290 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2890 জন।
ইসরায়েলি সন্ত্রাসবাদীদের প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে মুসল্লিরা। দুপুরে জুম্মার নামাজ শেষে লালপুর বাজার জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাজার মসজিদের ইমাম মারুফ বিল্লাহ, ছাত্রনেতা আল-আমিন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা ইসরায়েলের মানবতা বিরোধী সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রেললাইনের ৫ শহর রেলওয়ে গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে বিক্রির অভিযোগে সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী সুলতান মৃধাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মৃধাকে তার নিজ কার্যালয় থেকে আটক করে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। রেলওয়ে পুলিশ জানায়, রেল কার্যক্রমের গুদাম ও ইয়ার্ডে সংরক্ষিত রেল লাইনের পাত গ্যাস দিয়ে কাটা হয়। পরে সেই পাতগুলো পিকআপ যোগে পাচার করা হয়। অভিযুক্ত মৃধাকে সৈয়দপুর রেলওয়ে থানার সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ময়মনসিংহের ভালুকা থেকে মানুষের কঙ্কাল সহ মাসুদ রানা নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে উপজেলার মেহেরাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মানুষের মাথার ৩টি খুলিসহ অন্যান্য হাড় জব্দ করা হয়। আটক মাসুদ শেরপুরের নকলার বাসুরা আলগা গ্রামের ইউসুফ আলীর ছেলে। ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, কঙ্কালগুলো বিক্রির জন্য মাসুদ ঢাকা নিয়ে যাচ্ছিল। মিশ্র জাতের বিদেশি আম চাষ করে সফলতা পেয়েছেন ফরিদপুরের এক তরুণ উদ্যোক্তা। গাছ লাগানোর 1 বছরের মধ্যেই প্রতিটি গাছে আসতে শুরু করে ফল। এবছরও বাগানের আম বিক্রি করে 10 থেকে 12 লাখ টাকা লাভের আশা তার। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের নাইম ইসলাম পড়াশোনার পাশাপাশি ইউটিউব দেখে শখের বশে বাড়ির পাশের 2 বিঘা জমিতে রোপণ করেন আম গাছ। 1 লাখ টাকা খরচে রোপণ করেন বিদেশি মিশ্র জাতের আমের চারা। বর্তমানে তার বাগানে সূর্য ড্রিম, রেড আইভেরি, বানানা, হাড়িভাঙা, হিমসাগর, চোষা, বাড়িফোর সহ মিশ্র জাতের বিদেশি আম রয়েছে। ফলনও হয়েছে ভালো। নিরাপদ বিষমুক্ত আম ক্রেতাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে প্রতিটি আমে ফুড গ্রেডিং পদ্ধতিতে প্যাকেট লাগিয়ে দেওয়া হয়েছে। আমি ছোটকাল থেকেই পড়াশোনার পাশাপাশি আব্বুর কৃষিকাজে সাহায্য করি। পরে কৃষিকাজে সাহায্য করার মাধ্যমে আমার নিজের ভিতরে একটা অনুভূতি জাগলো যে আমি একটা নতুন কিছু করব বা আমি একটা বাগানের মালিক হব। আর আমি ফল বিক্রি করে খুবই লাভবান। বাজারের তুলনায় দাম কিছুটা বেশি হলেও নিরাপদ ও বিষমুক্ত আম কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। নাইমের সফলতায় অনেকেই আগ্রহ দেখাচ্ছেন মিশ্র আমের বাগান করতে। বাজারে আমরা অনেক কম দামে পাইলেও আমরা এখানে আম কিনতে আসছি, কারণ এখানে নিজে হাতে দেখে শুনে তারপরে এই বিষমুক্ত আমগুলো সংগ্রহ করতে পারতেছি। বাগান থেকে আম সংগ্রহ করার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে ফরমালিন ছাড়া ভেজাল মুক্ত আম পাওয়া যায়। আমি এই বাগানে কাজ করে বুঝতে পারলাম যে অল্প খরচে অনেক লাভবান হওয়া যায় আম চাষে। এ ধরনের আম বাগান করতে আগ্রহীদের সহযোগিতার আশ্বাস দিচ্ছে জেলা কৃষি অফিস। কৃষকরা আগ্রহী হয় তাহলে অবশ্যই তারা সফল হবে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছ থেকে তারা যদি পরামর্শ গ্রহণ করে চাষাবাদ করে তাহলে আমি এতটুকু বলতে পারবো যে তারা ক্ষতিগ্রস্ত হবে না। দেশীয় প্রজাতির পাশাপাশি আমের চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারে বিদেশি মিশ্র এসব আম। তাই এ বিষয়ে সরকারি প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতার প্রত্যাশা আগ্রহী উদ্যোক্তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।